ভাবুন তো, এমন একটি কারাগার যেখানে একবার ঢুকলে জীবিত বের হওয়ার আশা প্রায় অসম্ভব। চারপাশে বরফ শীতল সমুদ্র, ভয়ঙ্কর স্রোত, উঁচু পাথরের দেয়াল, সশস্ত্র প্রহরী আর সর্বোচ্চ নিরাপত্তা। অথচ ঠিক সেই কারাগার থেকেই এক রাতে রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন তিনজন বন্দী। তারা কি সমুদ্রে ডুবে মারা গিয়েছিলেন, নাকি ইতিহাসের সবচেয়ে সফল প্রিজন ব্রেক ঘটিয়ে নতুন জীবন শুরু করেছিলেন? আজ জানবেন বিশ্বের সবচেয়ে রহস্যময় কারাগার আলকাট্রাজ এবং ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য পালানোর কাহিনী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে অবস্থিত ছোট্ট একটি পাথুরে দ্বীপ, তার নাম আলকাট্রাজ। দূর থেকে এটি দেখতে শান্ত ও নির্জন মনে হলেও বাস্তবে এটি ছিল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও দুর্ভেদ্য কারাগার। চারপাশে উত্তাল সমুদ্র, হিমশীতল পানি, প্রচণ্ড স্রোত এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে একে বলা হতো দ্য রক। 1909 সালে এখানে প্রথম কারাগার নির্মিত শুরু হলেও 1964 সালে এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ফেডারেল কারাগারে রূপান্তরিত হয়। উদ্দেশ্য ছিল একটাই, যেসব অপরাধী দেশের অন্য কোনো কারাগারে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না, তাদের এখানে রাখা। এই কারাগারে বন্দী ছিলেন কুখ্যাত মাফিয়া বস আল ক্যাপন, মেশিন গান কেলি, রবার্ট স্টাউট সহ বহুল আলোচিত অপরাধীরা। এখানকার প্রতিটি সেল ছিল ছোট, একাকী এবং কঠোর নজরদারিতে। বন্দীদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হতো, তাই আলকাট্রাজ থেকে পালানোর চিন্তা করা মোটেও সম্ভব ছিল না। কিন্তু 1962 সালে ইতিহাস বদলে যায়। আলকাট্রাজে বন্দী ছিলেন তিনজন দুর্ধর্ষ অপরাধী, ফ্র্যাঙ্কলি মরিস, জন অ্যাংলিন এবং ক্লারেন্স অ্যাংলিন। তারা তিনজনই অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং এর আগেও একাধিকবার জেল ভাঙার চেষ্টা করেছিলেন। আলকাট্রাজে এসেও তারা হাল ছাড়েননি, বরং শুরু করেন এমন একটি পরিকল্পনা যা আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় জেল ভাঙার ঘটনা হিসাবে আলোচিত। তাদের কাছে কোনো আধুনিক যন্ত্র ছিল না, ছিল শুধু একটি ধাতব চামচ, কিছু ভাঙা লোহা আর অসীম ধৈর্য। প্রতিদিন রাতের অন্ধকারে তারা নিজেদের সেলের ভেন্টিলেটরের কংক্রিট একটু একটু করে খুঁড়তে থাকেন, যাতে শব্দ বাহিরে না যায়। তাই নির্দিষ্ট সময়ে গান বাজানো বা অন্য কোনো শব্দের সুযোগ কাজে লাগানো হতো। এভাবেই টানা প্রায় 6 মাস ধরে চলে গোপন অপারেশন। আশ্চর্যের বিষয়, কারারক্ষীরা কিছুই বুঝতে পারেননি। কিন্তু শুধু গর্ত করলেই তো হবে না, রাতের পরিদর্শনে যেন মনে হয় বন্দীরা ঘুমিয়ে আছে, সেজন্য তারা বানিয়ে ফেলেন মানুষের মতো দেখতে হুবহু নকল মাথা, টয়লেট পেপার, সাবান, সিমেন্টের গুঁড়ো এবং কারাগারের সেলুনের থেকে সংগ্রহ করা আসল চুল দিয়ে তৈরি করা হয় সেই ডামি মাথা। এতটাই নিখুঁত ছিল যে অন্ধকারে দেখে সত্যিকারের মানুষ মনে হতো। তারিখ ছিল 11 জুন 1962। সব পরিকল্পনা প্রস্তুত, তবে শেষ মুহূর্তে অ্যালেন ওয়েস্ট নামের আরেক বন্দী সরু ভেন্টিলেটর দিয়ে বাইর হতে না পেরে পিছিয়ে যান। কিন্তু ফ্র্যাঙ্ক মরিস এবং 2 অ্যাংলিং ভাই সফলভাবে সেলের বাইরে বেরিয়ে আসেন। তারা কারাগারের ছাদে উঠে পাইপ বেয়ে নিচে নামেন, এরপর পৌঁছে যান সমুদ্রের তীরে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তারা 50টিরও বেশি রেইনকোট জোড়া লাগিয়ে একটি ভেলা এবং লাইফ জ্যাকেট তৈরি করেছিলেন। সেই ভেলাতেই তারা উত্তাল ও বরফ শীতল সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এরপর থেকেই তাদের আর দেখা যায়নি। পরদিন সকালে কারারক্ষীরা নিয়মিত পরিদর্শনে এসে দেখেন 3 বন্দী যেন ঘুমিয়ে আছেন, কিন্তু লাঠি দিয়ে স্পর্শ করতেই মাথাগুলো গড়িয়ে পড়ে। তখনই প্রকাশ পায় আসল রহস্য। পুরো কারাগার জুড়ে বেজে ওঠে সাইরেন। শুরু হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় অনুসন্ধান অভিযান। FBI টানা 17 বছর তদন্ত চালায়। সমুদ্রে চলে ব্যাপক তল্লাশি। কোস্ট গার্ড, নৌবাহিনী, হেলিকপ্টার সবকিছু ব্যবহার করেও 3 বন্দীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোনো মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে 1979 সালে তদন্ত বন্ধ করে এফবিআই জানায় সম্ভবত তারা সমুদ্রে ডুবে মারা গেছে। কিন্তু এখানেই শেষ নয়। অনেক ইতিহাসবিদ এবং গবেষক আজও বিশ্বাস করেন তিনজনই হয়তো সফলভাবে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু ইতিহাসবিদ এবং গবেষক আজও বিশ্বাস করেন তিনজনই হয়তো সফলভাবে পালিয়ে গিয়েছিলেন। কেউ বলেন তারা কাছের কোনো দ্বীপে পৌঁছে পরে গাড়ি চুরি করে পালিয়ে যান। আবার কেউ দাবি করেন দক্ষিণ আমেরিকায় বহু বছর পর তাদের দেখা গিয়েছিল। এমনকি কয়েক দশক পরে একটি রহস্যময় চিঠিও পাওয়া যায় যেখানে একজন নিজেকে জন অ্যাংলিং বলে দাবি করেছিলেন। তবে এসব দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এই রহস্যের মাঝেই সম্প্রতি আবার আলোচনায় এসেছে আলকাট্রাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারাগারটি পুনরায় চালু ও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানোর পরে নতুন করে মানুষের আগ্রহ বেড়েছে। আবারও প্রশ্ন উঠেছে, ইতিহাসের সেই তিন বন্দী কি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি তারা বিশ্বের সবচেয়ে সফল জেল ভাঙার ঘটনা ঘটিয়েছিলেন? আজও আলকাট্রাজের পাথরের দেয়াল, অন্ধকার করিডোর আর উত্তাল সমুদ্র সেই রহস্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো সত্যিটা চিরকালই অজানা থেকে যাবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাস্তবের এই প্রিজন ব্রেকের গল্প হলিউডের যে কোনো সিনেমাকেও হার মানায়। আপনার কি মনে হয়, ফ্রাঙ্ক মরিস ও অ্যাংলিং ভাইরা কি সত্যি সমুদ্রে ডুবে মারা গিয়েছিলেন, নাকি সফলভাবে পালিয়ে নতুন জীবন শুরু করেছিলেন? আপনার মতামত কমেন্টে জানান।